দর্শক, আমরা এখন পর্যটন জাহাজ করতে যাব, টিকিট করতে যাচ্ছি। আসুন, টিকিটের দাম কত এখন বলতে পারবো না, টিকিট করার পর জানাচ্ছি। এন্ট্রি একজন হলো 200। টিকিটের ভিতরে লাগবে। প্রিয় দর্শক, এটা হচ্ছে এন্ট্রি টিকিট। আমরা যদি প্রতি একজন আসি, প্রতি শুধু এন্ট্রি একেবারে সুইমিং ছাড়া বাকি সব কিছু মিলে মাত্র 200 টাকা। আর যদি আপনি 6টা থেকে 7টা 1 ঘন্টা এই জাহাজ বে 1 সমুদ্রে ঘুরবে, আর এই সমুদ্রে ঘোরার ক্ষেত্রে যদি আপনি এন্ট্রি ফি 200 টাকা দেন, 200 টাকার সাথে আরও 100 টাকা যোগ করতে হবে 1 ঘন্টা ঘোরার জন্য। তাহলে কি দাঁড়ালো? 200 টাকা আর 100 টাকা, 300 টাকা। 300 টাকা দিয়ে আপনি পাচ্ছেন পুরো প্যাকেজ, শুধু সুইমিং পুল ছাড়া। যদি সুইমিং পুলে নামতে চান তাহলে তার জন্য আপনাকে আলাদা পে করতে হবে। আমরা নোয়াখালী হাতিয়ার মানুষ। হাতিয়াতে এই সদরঘাট থেকে সকালে জাহাজে উঠি, সন্ধ্যায় বা বিকালে আমরা হাতিয়া নামি। হাতিয়া থেকে সকালে উঠি, বিকালে আমরা এই সদরঘাটে আমরা নেমে যাই। জাহাজটি ঠিক এমন জাহাজে করে আমরা সচরাচর হাতিয়া টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু হাতিয়া আমরা আসা যাওয়া করি। অথচ আমার পরিবারের ইচ্ছা হয়েছে টাকার বিনিময়ে ঘন্টায় নদী পাড়ি সহ 100 টাকা বাড়তি সহ 300 টাকা খরচ করে এই জাহাজে ঘুরবে, দেখবে। যাই হোক, কী করার আছে। গত কোরবানের আগ থেকে 1 মাস এবং কোরবানের পর থেকে প্রতি শুক্রবারে আমার অফিসিয়াল কাজের জন্য ওদেরকে নিয়ে কোথাও ঘুরতে পারি নাই। তাই সব কিছু ছেড়ে দিয়ে আজকে ওদের জন্য এই সাগর পাড়ে এই জাহাজ বে 1-এ ঘোরার জন্য চলে এসেছি। তবে এই বে 1 শুধু আমরা ঘুরবো না, ঘোরার পাশাপাশি 1 ঘন্টা নদী পাড়ি দেবো। ওই যে বললাম, জনপ্রতি 100 টাকা বাড়তি দিয়েছি, সেজন্য। হাই প্রিয় দর্শক, এখানে আপনারা যারা 200 টাকা দিয়ে এন্ট্রি হবেন, পাশাপাশি আরও 100 টাকা দিয়ে 6টা থেকে 7টার জাহাজটিতে চড়ার জন্য প্রস্তুতি নিয়ে প্রবেশ করেছেন এই ওয়াটার বাস টার্মিনালে, তাদের জন্য সুখবর হচ্ছে টোটাল 3টি জাহাজে আপনারা উঠবেন। এই 3টি জাহাজের প্রতিটা অবস্থান আপনার কাছে অনেক ভালো লাগবে, সুমধুর লাগবে। পরিবারকে নিয়ে যদি আসেন তাহলে তো কোনো কথাই নাই, আপনাদের অনেক ভালো লাগবে। এটা ওয়ারেন্টি না, এটা গ্যারান্টি দিচ্ছি। এত বিশাল জাহাজে আপনারা দেখবেন অনেক চমকপ্রদ জিনিস, যা সরাসরি না আসলে আপনারা দেখবেন না। এটি একটি মিনি টাইটানিক বললেও চলে, যে এই টাইটানিক আপনাদের সৌন্দর্য বর্ধনের জন্যই রয়েছে। বে 1 জাহাজটি মূলত জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্বারা 1992 সালে নির্মিত হয়েছিল। তখন এর নাম ছিল সালভিয়া মারু। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরবর্তীতে জাহাজটি কিনে নিয়ে পর্যটন জাহাজ হিসেবে এটিকে চালু করে দেয়। কর্ণফুলী ক্রুজ লাইন কর্তৃক পরিচালিত এমভি বে 1 জাহাজটি 2020 সালের শেষের দিকে বা 2021 সালের শুরুর দিকে চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তবে বিভিন্ন সময়ের যাত্রা শুরু এবং স্থগিত হওয়ার খবর রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এটি চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চলাচল করে এবং নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এখন পর্যটন শো জাহাজ হিসেবে আমরা এটিকে দেখতে পাই। জাহাজটিতে একটি রেস্তোরাঁ, স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন, আইসক্রিম ও কফি বার এবং অন্যান্য আধুনিক সুযোগ সুবিধাও রয়েছে। অবশেষে প্রথম জাহাজটি পরিদর্শন শেষে মূল জাহাজে প্রবেশ করে গেলাম।
তবে প্রবেশ করার সময় টিকিট নিয়ে ফেলবে, আর এই টিকিট আপনাকে দেওয়া হবে না। সারাদিন আপনি ঘুরবেন আপনার মতো করে, কোনো সমস্যা নেই। বেগ ক্রুজে উঠে পড়লাম, তো আমাদের হচ্ছে সময় নাই, 5:50 পাশে লাগানো জাহাজটিতে উঠে যেতে হবে, কারণ 1 ঘন্টা যে আমরা যে ঘুরবো ওই জাহাজটাতে আমরা চলে যাব। এই এত সুন্দর অপরূপ টাইটানিকের মতো এত সুন্দর করে সাজানো এই বেগ ক্রুজটি আসলে অনেক সুন্দর। আপনারা স্বচক্ষে না দেখে কখনোই এনজয় করতে পারবেন না। আসার পর মনে হবে আপনি টাইটানিকের সেই জাহাজে উঠেছেন। আসলে কিন্তু এই টাইটানিক জাহাজের চেয়ে কোনো অংশে কম নয়। আর তাই এই মুহূর্তে থিঙ্কিং না করে ডিসিশন নিন, আপনার সময় করে অফিস শেষেও আপনি চলে আসতে পারেন সরাসরি এই বেগ ক্রুজ জাহাজে, আড্ডা মারতে পারেন। এখানে খাওয়ার যথেষ্ট সুব্যবস্থা আছে, রেস্ট করার ব্যবস্থা আছে। ডাবের পুডিং কত ভাইয়া? ডাবের পুডিং কত? 100 টাকা। আর এটা কিসের? আর এটা হচ্ছে ফিরনি কত করে? ইঞ্জিন রুম, এখানে জনসাধারণের যাওয়া নিষেধ। এটা রেস্টুরেন্ট, তবে এই মুহূর্তে একটি ভূতের বাড়ির মতোই হয়ে গেছে, তাই আমার এখন প্রবেশ করতে ভয় পাচ্ছি। এই রেস্টুরেন্টে এখন ভূত ছাড়ার তেমন কিছু নাই। আমরা এখন জাহাজের রুফটপে উঠে গেলাম, যে জাহাজের আশেপাশে যে সুন্দর অবয়ব, নদীর অবস্থান, পরিবেশ অনেক ভালো লাগবে, কারণ আমার যে ভালো লাগছে তাই আপনাদেরকে শেয়ার করলাম। দর্শক, আপনাদেরকে এখন যে জাহাজটি দেখাচ্ছি, এই সেই জাহাজ, যে জাহাজে করে আমাদের 1 ঘন্টা ঘোরাবে। তাই আমরা 100 টাকার বিনিময়ে এই জাহাজটিতে উঠে পড়লাম। জনপ্রতি মাত্র 100 টাকা। আমরা এখন জাহাজের টপারে চলে যাচ্ছি, দেখা যাক সেখানে কি আছে। আপনি কোথায় যাচ্ছেন? আমি ঘুরতে যাচ্ছি। আমরা এখন রুফটপে যাচ্ছি, দেখি সিট নিয়ে বুঝতে পারে কিনা। সবাই উপরে উঠছে, কেউ নিচে থাকছে না, কারণ উপরে সৌন্দর্য নিচে সৌন্দর্য সম্পূর্ণ ভিন্ন। বাবা, কোথায় যাচ্ছ তুমি বলো? দর্শক তোমার দিকে তাকিয়ে আছে, দেখো। এই যে এখানে কর্নারে দাঁড়া। একটু পরে জাহাজ ছেড়ে দিবে, আমরা এখন জাহাজ ঘুরবো 1 ঘন্টা। এখন বাজে 6:50, আর কিছুক্ষণের মধ্যেই 10 মিনিট পরেই জাহাজ ছেড়ে দিবে, আমরা এখন ঘুরতে যাব। এই যেখানে বাবা, হ্যাঁ, প্রিয় দর্শকের জন্য একটি সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে একটি মঞ্চ সাজানো আছে। প্রিয় দর্শক, চাইলেই এই জাহাজটি পুরোটাই ভাড়া করে আপনারা অফিসিয়ালি ঘোরার জন্য যেতে পারেন। সমুদ্র পাড়ি দিতে অনেক আনন্দ হবে, কারণ এই যে আমি এখন আপনাদেরকে স্টেজ দেখাচ্ছি, স্টেজের সামনে আছে অনেক বড় গ্যালারি।
দুই পাশে আছে খোলা জানালা, পাশ থেকে সাইটসিং এবং আলো বাতাসের যথেষ্ট ব্যবস্থাপনা রয়েছে। আপনাদের অবশ্যই ভালো লাগবে, গ্যারান্টি দিচ্ছি। আপনাদের কারো যদি এই মঞ্চে থাকতে ইচ্ছে না করে তাহলে আপনারা রুফটপে যেতে পারেন, সেটা আরও চমৎকার। তো প্রিয় দর্শককে আমি জানাবো, এই শিশির বিন্দু মাল্টিমিডিয়ার মাধ্যমে আপনারা এই জাহাজটি ভাড়া নেওয়ার জন্য বে ওয়ান অনলাইনে সার্চ দিলেই আপনারা কন্ট্যাক্ট লিস্ট পেয়ে যাবেন এবং এই বে ওয়ান একটি বিষয় প্রিয় দর্শককে শেয়ার না করলেই নয়। যেমন আড্ডা, মাস্তি সবকিছু এই যে হবে। তৃতীয় জাহাজে এখন আমরা এসেছি, এ পর্যন্ত আশেপাশে যা দেখেছি সবই ছিল শতভাগ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিশ্চিত নিরাপত্তা নৌবাহিনীর নির্দিষ্ট কিছু কর্তৃপক্ষের মাধ্যমে এখানে দেয়া হয়েছে। সো আপনারা নিশ্চিন্তে পরিবার নিয়ে আসতে পারেন, ঘুরতে পারেন, আপনার মনোবাসনা পূর্ণ করতে পারেন প্রকৃতির দর্শন দেখে। হালকা হালকা বৃষ্টি, মেঘাচ্ছন্ন অবস্থান, ঠিক সন্ধ্যার সময়। যদি প্রচুর কড়া রোদ হতো তাহলে এই কড়া রোদের মধ্যেও এই সন্ধ্যাকালীন সময়টাতে আশেপাশের প্রকৃতির থেকে আসা বাতাস আপনার হৃদয় ছুঁয়ে যাবে, গরম তো লাগবেই না। সেজন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ, কর্ণফুলী ক্রুইজের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে প্রতিদিন 6টা থেকে 7টা এই 1 ঘন্টা নদী পাড়ি দেবে। প্রিয় দর্শক, এটি হচ্ছে মূল বে ওয়াচ। এই যে গেট দিয়ে প্রবেশ করতে হবে। আমরা এখন এই যে যাত্রা ঘোরার জন্য যে জাহাজে আমরা উঠেছি, এই জাহাজটি এখন ছেড়ে দিচ্ছে। কর্তৃপক্ষ জাহাজ ছাড়ার ব্যবস্থা করছেন, জাহাজ ছেড়ে দিচ্ছে। এখন আমরা জাহাজ 6টায় ছাড়ে। তো এই মুহূর্তে প্রিয় দর্শক 15 মিনিট দেরি হয়ে গেছে। কর্তৃপক্ষ অনেক সচেতন জাহাজ ছাড়ার ব্যাপারে, সবাই খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে পরিচালনা করছে জাহাজটি সুন্দরভাবে ছাড়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের টাইটানিক জাহাজ ছেড়ে যাচ্ছে, এখন আলাদা হয়ে যাচ্ছে। আমরা এখন তৃতীয় জাহাজে 1 ঘন্টা চড়ার জন্য উঠে পড়েছি। সম্পূর্ণ নিশ্ছিদ্র নিরাপত্তায় আমরা যাত্রা শুরু করেছি। সকলের দোয়া নিয়ে চলছি সমুদ্রে। মেঘাচ্ছন্ন সন্ধ্যা, অনেক ভালো লাগছে। তবে এই মুহূর্তে গান গাইতে ইচ্ছে করছে। ওরে নীল দরিয়া আমায় দে দে রে ছাড়িয়া। আমার জন্ম হাতিয়াতে হলেও আমার বাচ্চারা হাতিয়ার অবস্থান, পরিবেশ, জাহাজ, সমুদ্র তেমন একটি দেখেনি। তাই আজ সরাসরি দেখে তারাও অবাক,
অনেক খুশি। প্রিয় দর্শক, এটি হচ্ছে কর্ণফুলী নদী। আমরা এখন কর্ণফুলী নদী ভ্রমণ করছি। প্রতি যাত্রী আপনারা যদি বেগ ক্রুজের মাধ্যমে এন্ট্রি হন তাহলে বেগ ক্রুজ ভিজিটের জন্য আপনার লাগবে 200 টাকা। আর এই ক্রুজে চড়ার জন্য 6টা থেকে 7টা 1 ঘন্টা চড়াবে, সেজন্য লাগবে বাড়তি 100 টাকা, টোটাল 300 টাকা। আজকের এনজয়েবল মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এখন 7:15 বাজছে, 1 ঘন্টা অলরেডি শেষ। এই যে আমাদের বেওয়ান দেখা যাচ্ছে, রাত্রির ঝলকানি আলো, সুন্দর বাতি, অনেক সুন্দর লাগছে। যাই হোক, রাতের বেলার বেওয়ান যে এত সুন্দর তা নিজ চোখে না দেখলে কখনোই প্রিয় দর্শক আপনারা বুঝতে পারবেন না। যদি বুঝতে চান তাহলে পরিবার নিয়ে আজই এই বেওয়ান যাত্রা দেখার জন্য চলে আসুন। সাথে অবশ্যই 1 ঘন্টার এই জাহাজটিতে চড়তে ভুলবেন না। আমরা চলে এসেছি, এখন বেওয়ানের সাথে আমাদের জাহাজ ভিড়বে। তারপর আমরা আপনাদেরকে বেওয়ানের ভিতরের রাতের বেলার সৌন্দর্য এই ভিডিও চিত্রের মাধ্যমে দেখাবো। তবে অনুরোধ করছি, সময় পেলে একবার ঘুরে যাবেন। এটি সাজানো হয়েছে বেওয়ানের রুফটপে, অনেকগুলা ঝলকানি বাতি, সুন্দর পরিবেশ, পাশে হিমেল হাওয়া আপনাকে অনেক আনন্দ দিবে। হ্যালো, হাই। মিটি মিটি আলোর মাঝে আমি ঘুমিয়ে পড়েছি আমার ছেলেকে নিয়ে। কত শান্তি, শান্তির ঘুম। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। সময় গোলাম করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে
কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর ধারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে অস্পষ্ট মেলা, কি কোথায় থাকছি বলো, থামবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই গোলাম, করতেই হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এই মনটা কেন বারে বারে ভেঙে যায়, আমার স্বপ্নগুলো কেন এমন। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছি সুন্দর কিছু গান গাওয়ার। আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শিশিবিন্দু মা। খোদা হাফেজ। কাকা আগে পড়াশোনা করে ফজর নামাজ করে তারপরে আবার আগে পড়ে। হ্যালো, কি খবর? ধাক্কা দেওয়া তো আমরা নিজেরা